Detective 2015. Good evening and welcome to the show. Jannam Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Velex.in and Louis Herbal's Ligro Hair Oil. এতদিন আমরা হবু গোয়েন্দাদের ডাকছিলাম যারা এখানে টেস্ট করতে আসছিল তারা কতখানি গোয়েন্দা। আজকে আমরা একটি গোয়েন্দা পরিবারের সঙ্গে খেলবো। তারা আজকে এখানে এসে খেলবে, কিন্তু এইখানে এসে গোয়েন্দাগিরি পরীক্ষায় তারা কত মার্কস পায় সেটা আজকে দেখা। Let's call them. এটা প্রায় আমার পরিবার, আমার ভাই বোন, আমার সন্তানরা এখানে আছে। আচ্ছা চলো, বেনু কি বলিস বল। আমার খুব একটা কিছু বলার নেই, আমি শুধু এইটুকুই বলবো যে একটু আগে যেটা বললে এরা এস্টাবলিশড গোয়েন্দা এবং এখানে এসে কত মার্কস পায় সেটা দেখা যায়। আমার মনে হয় আমি খুব একটা ভালো কিছু পারবো না, কারণ আমি অভিনয় করেছি গোয়েন্দার, কিন্তু ব্যক্তিগত জীবনে অত ভালো নই। সেটা মিঠু বলতে পারতো। আর ফেভারিট গোয়েন্দা কে, মানে ফেলু ছাড়া? ফেলু ছাড়া ফেভারিট গোয়েন্দা ডেফিনেটলি শার্লক হোমস। ব্যোমকেশ যথেষ্ট ভালো, হারকিউল পোয়ারো খুব ভালো, আমাদের কিরিটি রায় ভালো। আসলে বলা মুশকিল, কিন্তু গোয়েন্দা অনেক আছে, ভালো ভালো গোয়েন্দা আছে নিশ্চয়ই। তার মধ্যে যেটা অ্যাক্সেসিবল ছিল সেটা আমার কাছে ফেলুদা। কাজী ফেলুদা করতে পেরে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এখন আমি রিটায়ার্ড ফেলুদা। আচ্ছা চলো এবার শুনি পাপিয়া। আমার ফেভারিট ফেলুদা। ফেলু বিকজ আমার দাদা ছিল, এই মরেছে। বায়াসড, ভীষণভাবে বায়াসড। আর বোম্বেতে আমার অসাধারণ লেগেছিল, আমার খুব ভালো লেগেছিল। আমি ভুলতে পারি না কিছু কিছু সিন, আমার গায়ে কাঁটা দেয় এখনো ভাবলে। বলো। ফেভারিট গোয়েন্দা খুব ডিফিকাল্ট আমার পক্ষে বলা, তবে ফেলুদার প্রতি আমার একটা অবভিয়াসলি একটা সফট কর্নার আছে, কিন্তু বাবার করা গোয়েন্দা চরিত্রগুলোর মধ্যে আমার রুদ্র সেন ভীষণ পছন্দের। কোনো কারণে আমারও একটু ঝোঁক আছে রুদ্র সেনের দিকে, একটু আলাদা হেলে আছি আমি। ওকে রিধিমা। আমি ছোটবেলা থেকেই ফেলুদা দেখে বড় হয়েছি, তাই ছোটবেলা থেকে ফেলুদা আমার কাছে হিরো ছিল, কিন্তু এখন আমার শার্লক হোমস আর ব্যোমকেশ ইকুয়ালি ভালো লাগে। এবার আমরা ঢুকছি খেলাতে। এটা 10 সেটস অফ কোয়েশ্চেন্স আছে এখানে। এই 10 সেটস এর মধ্যে প্রত্যেকটা সেটে দুটো করে প্রশ্ন আছে। সেই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। ওকে, যে বাজার প্রেস করবে আগে সে উত্তর দেবে। যদি ভুল হয় আনসারটা তাহলে কিন্তু -5, না হলে +5 হবে। এতে কোনো চ্যালেঞ্জ নেই। চলো এক নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার কি রাশি? আজ কি সংক্রান্তি? মকর। তোমার কি রাশি? মকর রাশি। আজ কি সংক্রান্তি? মকর সংক্রান্তি। ও কি বাজাচ্ছে? সর্ষের কি হয়? খোল। রাইট, পারফেক্ট। তার মানে ও কি বাজাচ্ছে? খোল বাজাচ্ছে। সর্ষের কি হয়? খোল হয়। কলের আগে কি বসালে সেটি দরজায় দেখা যায়? পুকুরের কি চড়ছে? হাঁস। আরে পাপিয়া ঠিক জানে। ওটা আমি জানি না। হাঁসটা এরকম থাকে না, এরকম লাগিয়ে দেয়। আচ্ছা, কলের আগে কি বসালে সেটি দরজায় দেখা যায়? হাঁস, হাঁসকল,
আর পুকুরে কি চড়ছে হাঁস? না, ওটা আমার অজ্ঞতা। অনুষ্ঠানটি কেমন হচ্ছে? ভিড় কি হয়েছে? জমেছে। 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 রাইট। তাহলে অনুষ্ঠানটি কেমন হচ্ছে? জমেছে। আর ভিড় কি হয়েছে? জমেছে। পৃথিবীর আরেক নাম কি? চোর পুলিশের কাছে গিয়ে কি দিল? বলো। ধরা। ধরা। তাহলে পৃথিবীর আরেক নাম কি? ধরা, ধরাধাম। আর চোর পুলিশের কাছে গিয়ে কি দিল? ধরা দিল। জিনিসপত্র কি করলে পুণ্য হয়? খেলার চালকে আর কি বলে? দান। দান। রাইট। জিনিসপত্র কি করলে পুণ্য হয়? দান। দান করলে। আর 2 নম্বর হচ্ছে খেলার চালকে আর কি বলে? দান বলে। চমৎকার বোঝাতে আমরা আর কি বলে থাকি? গিফটকে আর কি বলে? হয়তো এক্স্যাক্টলি বাংলা নয়, মানে বাংলায় ব্যবহৃত হয়। হ্যাঁ। উর্দু শব্দ হতে পারে যেটা বাংলায় এসছে। আমি একটা রিস্ক নিচ্ছি। না। তোফা। তোফা। দ্যাটস ইট। +5 গৌরব। চমৎকারকে যে তোফা বলে এটা জানতাম না আর কি। না না, তোফা হয়েছে, তোফা হয়েছে বলে না। আচ্ছা, এটা জানতাম না, ওই জন্য আমি। চমৎকার বোঝাতে আমরা আর কি বলে থাকি? তোফা। গিফটকে আর কি বলে? তোফা। মহাপুরুষের নামের আগে কি বসালে? ভদ্রলোক ভদ্রমহিলাটির সম্পর্কে কে হন? স্বামী। এক্স্যাক্টলি। বলার পরে খুব কিন্তু বাচ্চাদের খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলার আগে পর্যন্ত বড়দের খেলা। না কিন্তু মহাপুরুষের নামের আগে কি বসালে? স্বামী বিবেকানন্দ। আর ভদ্রলোক ভদ্রমহিলাটির সম্পর্কে কে হন? স্বামী হন। একে অপরের সাথে কি দিয়ে লড়ছে? জানলার কি আটকানো যাচ্ছে না? তোমরা 4 জন একে অপরের সাথে কি দিয়ে লড়ছো? পাল্লা। পাল্লা। একে অপরের সাথে কি দিয়ে লড়ছে? পাল্লা দিয়ে লড়ছে। আর জানলার কি আটকানো যাচ্ছে না? পাল্লা। লাস্ট সেট এটা আমাদের। আমি ছাড়া কেউ জানে না, এই ছাড়া কথাটি আর কি শব্দ দিয়ে বোঝানো যায়? 2 নম্বর, তুমি এখন কি পড়ছো? বই। এক্স্যাক্টলি, বই। আমি বই কেউ জানে না, আরামসে হবে এটা। একদম। আমি ছাড়ার জায়গায় বই ইউজ করলে। আর তুমি এখন কি পড়ছো? বই পড়ছি। চলো একবার স্কোরটা দেখি কি দাঁড়ালো। কেসা। সব্যসাচী 20, আমি এগিয়ে আছি। কাপিয়া 10, গৌরব 15, রিদিমা 5। দ্য বেস্ট ডিটেকটিভ অফ দ্য ইয়ার সে পাবে লুইস সার্ভালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার। এটা স্টেপ 2। আর এই স্টেপ 2টা প্রেজেন্টেড বাই লুইস সার্ভালস লিগ্রো হেয়ার অয়েল।
এটা একটু একটু এর মধ্যে একটু ডিফিকাল্ট স্টেপ, মানে যে 6টা আমরা খেলছি তার মধ্যে সেকেন্ড স্টেপটা ডিফিকাল্ট, কারণ এইটাতে যেটা আছে সেটা হচ্ছে এটা একজন ডিটেকটিভের এক্স্যাক্ট মানসিকতা নিয়ে আমরা খেলবো। যেমন আমরা একটা জায়গায় ঢুকলাম, কোথাও ঢুকলাম, সেখান দিয়ে বেরিয়ে গেলাম, জঙ্গলের মধ্যেই হয়তো সহকারী তার সঙ্গে গেল, গিয়ে দেখলো, বেরিয়ে আসার পর ডিটেকটিভ বললো কাল গেছিলাম যেখানটা সেখানটা আজকে সেই একই রাস্তা দিয়ে পাস করলাম, কিন্তু কিছু ডিফারেন্স লক্ষ্য করেছো? সহকারী বললো না, একই তো আছে, সব তো সেই ওই তো গাছ হইতো যেমন ছিল, একটা বোর্ড লাগানো ছিল, বোর্ডটা ডান দিকে ছিল রাস্তার, ওইটা বাঁ দিকে চলে গেছে বোর্ডটা। তার মানে কোনো একটা জিনিস জায়গায় ঢুকে ডিটেকটিভ ঠিক বুঝতে পারে কোন কথাটা অসংলগ্ন বলছে, মানে নট ইন অর্ডার। হ্যাঁ, চলে আসুন। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, মরবে শুধুই ইঁদুর বেচারা। এটা কোথা থেকে? জয় বাবা ফেলুনাথ। মনে পড়ে যায় সেই দৃশ্যটা। জয় বাবা ফেলুনাথ, ফেলুদা, জালমোহন গাঙ্গুলি, এই লালমোহন গাঙ্গুলি আমার গুরু, উনি এবং তোপসে, তিনজনে হেঁটে যাচ্ছে সেই কাশির গলি দিয়ে, আর ফেলুদা ওড়াচ্ছে। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, একটু মুখটা একটু ঘোরান। আজকে রাতে দেখবে, বাবা এই তো ফেলু, মজারু। কেমন আছেন? রক্তবরণ মুগ্ধকরণ, নদী পাশে যাহা বিদিলে মরণ। ও বাবা, এ কি হেয়ালি দিচ্ছে না? বাবা চমৎকার চমৎকার, ভালো আছেন তো? আগে হ্যাঁ, আপনার নাম বলেনি কিন্তু। আমার নাম বলেনি, লালমোহনের নামটা বললেন উনি লালমোহনের নামটা বললেন। রক্তবরণ লাল, রক্তবরণ লাল, যিনি কাশির গলিতে ছিলেন, যিনি ছিলেন, আর ইনি এলেন। আপনার পরিচয়টা কি? শ্রী জালমোহন গাঙ্গুলি। আজকে রচনার নামটা ওদের একটু বলুন। কাশিতে কাশিতে গেলাম, কাশিতে এলাম। ও যে পড়বে, তোমরা বাজার প্রেস করে তার ভুলগুলো ধরবে, +5, ভুল করে ভুল ধরো তাহলে কিন্তু -5। ও বাবা, পড়ি, আমার লেখাটা পড়ি, পড়ুন। তাহলে পড়ি। নিশ্চয়ই নিশ্চয়ই। কেউ লজ্জা করে আপনাদের সামনে পড়তে? না না, আপনার লেখা শোনার জন্য আমরা ব্যাকুল। কাশী, আহা, বাবা বিশ্বনাথের ধাম, মহাতীর্থ। কাশী যাব বলে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। এসি কামরা, সবাই আরামে ঘুমোচ্ছে। আমি দেখছি রাত্রির কি অপরূপ রূপ। চাঁদ যেন রসে ভরা জিলিপির প্যাঁচ, বাতাসে হিমেল ঠান্ডা। হঠাৎ খোলা কি গৌরব বলবে তো কি বলবে গৌরব? চাঁদ তো জিলিপির মতো হয় না, চাঁদ তো রসগোল্লার মতো গোল হয়। রসগোল্লার মতো গোল হয়? জিলিপির প্যাঁচ হয় না? না না, ও দোষটি নেই চাঁদের। ও, কলঙ্ক থাকতে পারে কিন্তু ওই দোষটি নেই। তাহলে রসগোল্লাই হোক। আর গৌরবকে আমি +5 দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমি দেখছি রাত্রির কি অপরূপ রূপ। চাঁদ যেন রসে ভরা রসগোল্লা, বাতাসে হিমেল ঠান্ডা। হঠাৎ খোলা জানলায় খট করে কি একটা ঢুকে গেল। কি হলো? এসি কামরায় তো খোলা জানলা হয় না। কেন, জানলাটা খুলে নিলেই হয়? না, এসিতে হয় না। এসিতে হয় না? উঠেছেন এসি কামরায় কখনো? ওটা সম্ভব নয়। ও, কাজে +5 হয়ে গেল রিদিমা। হঠাৎ বন্ধ জানলায় ফট করে কি একটা লেগে ঢুকে গেল একেবারে আমার হাঁ করে থাকা মুখের ভেতর। কি করে হবে? কেন? বন্ধ জানলা কি করে ঢুকবে? ভেতর থেকেই ঢুকলো, ঠক করে কিছু একটা লাগলো, লেগে আমার। আচ্ছা, ভেতর থেকে একটা মানে হ্যাঁ, তো হতে পারে তো। হতে পারে, সেটা হতে পারে। রিবাউন্স করে ঢুকেছে। রিবাউন্স করে কোথায় ঢুকবে? সবটাই তো বন্ধ। হ্যাঁ, তো কাঁচে লাগলো তো। ও বলছে যদি ভেতরই একটা জিনিস থাকে, ওটা যদি বাউন্স করে আসে। ও ভেতর থেকে হ্যাঁ। আমি ভেবেছি বাইরে থেকে লেগেছে। সব ব্যাপারে ভুল ধরবেন না। ঠিক করে পড়ুন। ঠিক করে পড়বো? ভুল ধরা অত সোজা না। হঠাৎ বন্ধ জানলায় খট করে কি একটা লেগে ঢুকে গেল একেবারে আমার হাঁ করে থাকা মুখের ভেতর। গলায় সেটা যেতেই কি কাশি কি কাশি। ওই কাশতে কাশতে পৌঁছলাম কাশিতে। আহা, কি অপূর্ব দৃশ্য। পূর্ণার্থীরা চান করছে, পালোয়ান তেল মাখছে, পূজা। কি হলো? ও না, কি হলো? না না না, সরি। সরি?
আমার লেখায় সরি হলো? না, আমি বলতে চাইছিলাম যে রাতেই পৌঁছে তো ওটা হবে না। আমি তো রাতে কখন পৌঁছেছি বলিনি। আমার দোষ, কান ধরছি। না, কান ধরতে হবে না মা, তোমায় কান ধরতে হবে না। বাদ আছে, বাদ, চলো। বাঁচিয়ে দিলুম তোমায়। তাহলে কি হলো? ওই কাস্তে কাস্তে পৌঁছে গেলাম কাশিতে। আহা, কি অপূর্ব দৃশ্য! পুণ্যার্থীরা চান করছে, পালোয়ান তেল মাখছে, পূজারীরা পূজা করছে, আর তার পাশ দিয়ে বয়ে চলেছেন মা গঙ্গা। আমি একটা চাওলাকে ডেকে একটা চা খেতে যাব, এমন সময় একটা গেরুয়া বসন পরা জোয়ান পুলিশ আমার কাছে এসে একটা পেন নাম কি হলো? গেরুয়া বসন পরা জোয়ান পুলিশ? হ্যাঁ। সে কি পুলিশের কাজ ছেড়ে দিয়ে সে সন্ন্যাসী হয়ে গেছে? কি সব গেরুয়া বসন পরা জোয়ান পুলিশ হয় না? না, কি করে হয়? কেন? সে গেরুয়া জামা পরে আছে। এটা কোন দেশের পুলিশ? এটা কোন দেশের? তো কাশির কথা বলছি। হ্যাঁ, কাশিতে কোনো পুলিশ গেরুয়া বসন করতে পারে। সাধু পড়তে পারে। ও সাধু পড়তে হ্যাঁ, পারে। হ্যাঁ। সাধু সাধু। পাপিয়া +5। তাহলে কি হলো? আমি একটা চাওলাকে ডেকে একটা চা খেতে যাব, এমন সময় একটা গেরুয়া বসন পরা জোয়ান সাধু আমার কাছে এসে একটা পেন নামটুকে বললেন, আপনাকে দেখে কোনো মহাত্মা বলেই মনে হচ্ছে। বলেই লাঠি হাতে সেই বৃদ্ধ ঘাটের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আবার কি হলো? জোয়ান সন্ন্যাসী প্রণাম করলো, বৃদ্ধ ঘাটে নেমে গেল, বুঝলাম না। মানে মাঝখানে টাইমটা কতটা ল্যাপস? কি হয়েছে? পেন নাম করার পর থেকে ঘাটে নামা পর্যন্ত কত বছর গেছে? কত বছর গেছে? হ্যাঁ, তাহলে বৃদ্ধ হবে না তো জোয়ানটা? ভুলে গেছি এটা না? প্রচন্ড, ভীষণ ভাবে। অনেকগুলো শুনি পেরোলে বৃদ্ধ হয় না। না, তাও তো হবে। পাপিয়া +5। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নি। কারেকশন করুন। আমি একটা চাওলাকে ডেকে একটা চা খেতে যাব, এমন সময় একটা গেরুয়া বসন পরা জোয়ান সাধু আমার কাছে এসে একটা পেন নামটুকে বললেন, আপনাকে দেখে কোনো মহাত্মা বলেই মনে হচ্ছে। বলেই লাঠি হাতে সেই জোয়ান ঘাটের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। হঠাৎ দূরে গলিতে দেখলাম বিশাল বড় সিংবাগী একটা ধম্মের গরু দাঁড়িয়ে। ভাবলাম নদী পথ। কি হলো? ধম্মের গরু হয় না, ধম্মের ষাঁড় হয়। ধম্মের গরু হয় না? মাইনর কারেকশন, এটা ষাঁড় করে নিতে হবে। এটা ধম্মের ষাঁড় হয়? হ্যাঁ, বোধ হয়, আমি তো তাই জানি। বেনু +5। হঠাৎ দূরে গলিতে দেখলাম বিশাল বড় সিং বাগিয়ে একটা ধম্মের ষাঁড় দাঁড়িয়ে। ভাবলাম নদী পথে এঘাট ওঘাট ঘুরে যাব বিশ্বনাথ দর্শনে, তাই একটা বজরা ভাড়া করলাম। হঠাৎ তুমুল বৃষ্টি, মাথা লোকানোর জায়গা ছিল না, তাই বৃষ্টিতে ভিজে এবার বজরাতে মাথা লোকানোর জায়গা থাকে? বজরাতে মাথা লোকানোর জায়গা থাকে? জায়গা থাকে। কিছুই দেখেননি, সবটা ইমাজিন করে নিয়েছেন। হয়? বজরা মানে বাজরা নয় কিন্তু। বাজরা নয়? তাহলে এটা বজরায় ক্যাজরা হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি হবে? কারেকশন করে নি। করেন। মাথায় পড়বে না যদি করেন, তাহলে ওটা ডিঙি নঙ্ক করে দিন। ভাবনাটা তো আমার, আপনি বলছেন কেন? হঠাৎ তুমুল বৃষ্টি, মাথা লোকানোর জায়গা ছিল, কিন্তু তবুও বৃষ্টিতে ভিজে এবার সত্যি সত্যি কাশি হলো। কাশি দর্শন করে এক বুক কাশি নিয়ে ফিরে এলাম। জয় বাবা বিশ্বনাথ। বাহ, কতগুলো জায়গা কিন্তু খুব ভালো আছে। যেমন একটা হচ্ছে যে আপনাকে দেখে কি বলেছিল জানো? মহাত্মা বলেছিলেন, মহাত্মা। এই বছরের সবচেয়ে বড় অসত্য এটা। ভালো হয়েছে, বেশ লেখাটা ভালো হয়েছে কিন্তু। খুবই ভালো, খুবই ভালো। আমার একটাই প্রশ্ন ছিল। বলুন বলুন। ট্রেনে সফর করার সময় ওই জানলায় ঠক করে লেগে যেটি গলায় গিয়েছিল, যার জন্য কাশি হলো, সেটি বেরোলো কি আর কাশিটা ছাড়লো কিনা সেটা জানা গেল না। তো আমি যে কাঁচতে কাঁচতে আবার ফিরে এলুম। হ্যাঁ, তো তাতে কি ওইটি বেরিয়ে গিয়েছিল? ওটা ভেতরে গলে গিয়েছিল। যাক, আছি, অনেক কথা হলো আজকে। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, কেমন? আপনিও। আচ্ছা, হ্যাঁ, আপনাকে দেখে আসলে ভুড়ভুড় করে অনেক কথা আসছে। থাকলে অনেক কথা বেরোবে, কি দরকার। আছি আজকে। আসুন আসুন। নাম্বার দেখা যাক কি হয়েছে, কোথায় এসে দাঁড়ালাম এরপরে। আচ্ছা সবুজ, বুঝতে পারছি না কি করে হচ্ছে। কাব্যা 20, গৌরব 20, রিধিমা 10। এটা স্টেপ 3। এটা খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হয়। এখানে এইটার মধ্যে, বক্সটার মধ্যে, এই সুদৃশ্য বক্সটির মধ্যে একটি
কিছু আছে, একটা ছবি আছে অথবা জিনিস আছে, সেইটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটার জন্য 20 কোয়েশ্চেন্স তোমরা করবে। সেই প্রশ্নের উত্তর দিতে দিতে কোনো একটা স্টেজে যদি কারোর মনে হয় যে আমি বুঝে গেছি জিনিসটা কি, তাহলে সে বলবে যে আই ওয়ান্ট টু অ্যানাউন্স। এই অ্যানাউন্স করা মানে লক করা। যে ফার্স্ট লক করবে সে 20 মার্কস পাবে এবং তারপরের জন যে লক করবে সে 15, তারপরের জন 10, তারপরের জন 5, এইভাবে ভাগ হবে। আমি এই রেড এনভেলপ থেকে একটা ক্লু দেবো। 12টা প্রশ্ন হয়ে যাওয়ার পর ইয়েলো থেকে আর একটা ক্লু দেবো, আর 16টা প্রশ্নের পর আমি গ্রিন থেকে আর একটা ক্লু দেবো। ওকে, আমি প্রথম ক্লুটা দিয়ে দিই। এর সাথে আলোর সম্পর্ক আছে। হ্যাঁ, এটা কি লাইট দেওয়ার এক রকমের যন্ত্র? না। যে বস্তুটি আছে তার সঙ্গে কি কাঁচ ব্যবহৃত আছে? ইয়েস। এইখানে কাঁচটি কি একটি ফ্রেমে বাঁধানো? হ্যাঁ। এটা দিয়ে চোখ রাখলে কি ছোট জিনিসকে বড় দেখা যায়? হ্যাঁ। লক। -20 হতে পারে কিন্তু। লক। ওকে, লক বলো কি? ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস। বাকিরা প্রশ্ন চালাবে তো, বলো। আলোটা কি কাঁচের ভেতরে? আলোটা কি যন্ত্রের ভেতরে থাকে? না। আমি লক করতে চাই। লক করবে? ম্যাগনিফাইং গ্লাস। ওকে, ম্যাগনিফাইং গ্লাস। এইটার মধ্যে দিয়ে আমরা যে ছোট জিনিসটাকে বড় দেখতে পারি সেটাকে কি ক্যাপচার করা যায়? না। এই কাঁচের ভেতর দিয়ে যেটা দেখি সেটা শুধু দূরের জিনিস না কাছের জিনিসও দেখতে পাই? কেউ প্রশ্ন করেছে? এটা তো আমি বললাম যে ছোট জিনিসকে কি বড় দেখা যায়? এটা দিয়ে কি দূরের জিনিসও দেখা যায়? এটা বলি? হ্যাঁ। এটা দিয়ে কি দূরের জিনিসও দেখা যায়? না। ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস। পাপিয়া খেলি বাকি। মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ। তাহলে সবাই লক। দেখা যাক তাহলে। Yes! যেমন কাঁচ আছে, হ্যাঁ, ফ্রেম দিয়ে বাঁধানো কাঁচ, হ্যাঁ, ছোট
ছোট জিনিসকে বড় দেখায়। হ্যাঁ, আই ওয়াজ জুমিং ইন অন দ্যাট। এবার মনে হলো বাইনাকুলারও হতে পারে, টেলিস্কোপও হতে পারে। আলো আলো সংক্রান্ত, লাইট ছাড়া দেখা যাবে না। লাইট ছাড়া অন্ধকারের তো কোনো কাজ নেই ওটার। আমি প্রশ্নটা গেঁথে নিচ্ছি আর কি, সেই জন্য। হ্যাঁ, আলো আছে এটার সঙ্গে। ভেনু 20। থ্যাংক ইউ। কিন্তু মজার জিনিসটা হচ্ছে রিধিমারটা খুব মজা কিন্তু। না, আমি খালি আমার পয়েন্টগুলো লিখে গেছি, তাও ফাইনালি বলে দিলাম। একটা প্রশ্ন করেনি, এই যে পুরোটাতে একটা প্রশ্ন, একটা প্রশ্ন করেনি কিন্তু। 9টা 10টা প্রশ্ন হয়েছে, আমাদের একটা প্রশ্ন করেনি, কিন্তু 15 নিয়ে চলে গেল। আচ্ছা চলো, এটা আমরা টোটালটা দেখি, নাম্বারটা দেখি না। ও 50, সবুজ আছি, পাপিয়া 15, গৌরব 30, রিধিমা 25। রিধিমা কিন্তু একটু জাতে উঠলো 15টা নিয়ে। এই খেলা সে যে চ্যাম্পিয়ন হবে, হাইয়েস্ট যে পাবে, সে তত 1000 টাকা এখান থেকে নিয়ে যাবে। হোয়াট? ইয়েস। ও, এটা তোমায় দিচ্ছে লুইস আরবাস লিগ্রো হেয়ারের পক্ষ থেকে, এটা 10,000 টাকা দিচ্ছে, বাকিটা দিচ্ছে জি বাংলার পক্ষ থেকে। এটা হচ্ছে স্টেপ 4। দুটো ছবি দেখবো, রহস্য চিত্র। এই ছবির মধ্যে যা দেখানো হবে অডিও ভিজুয়াল, খুব মন দিয়ে দেখতে হবে। এটাতে +5 -5, এইটাতে চ্যালেঞ্জ আছে, কিন্তু এটাকে এক্সপ্লেন করতে হবে যে আমি যাকে বলছি, যেটা বলছি সেটাকে কেন বলছি। 4টা মিললে কিন্তু +10 পাবে চ্যালেঞ্জ করলে। হ্যাঁ, চ্যালেঞ্জ করলে। ওকে, চলো ফার্স্ট ছবি। মৃণালবাবু রবীন্দ্র সাহিত্য চর্চা করেন। সাহিত্য সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তরই তার অজানা নয়, কিন্তু ছোট্ট নাতনির প্রশ্নের সামনে তাকেও হার মানতে হয়। আচ্ছা দাদু, আমি যে কাজটা করিনি সেটার জন্য কি শাস্তি পেতে পারি? না, একদম না। তাহলে হোমওয়ার্ক করিনি বলে স্কুলে আমার শাস্তি দিল কেন? শুনুন এর কথা। জানো দাদু, ভোলা বেড়ালকে বিল্লি বলে। তাই নাকি? ও কিচ্ছু জানে না, তাই না দাদু? ঠিক বলেছো, কিচ্ছু জানে না। কাবুলিওয়ালা গল্পের মিনিকে তার নাতনির মধ্যেই খুঁজে পান মৃণালবাবু, তাই শখ করে নাতনির নামও রেখেছেন মিনি। শুধু তাই নয়, কোথা থেকে এক কাবুলিওয়ালাকেও জুটিয়ে আনলেন একদিন। ভালো কাজু বাদাম পিস্তা আছে, কিশমিশ আছে। কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা। প্রথম কাবুলিওয়ালাকে বেশ ভয় পেত মিনি, কিন্তু তারপর তোমার ঝুড়িতে কি আছে গো? ডাইনোসর আছে খোঁকি, ডাইনোসর। ধুর, মিথ্যে কথা। দেখাবো? না না, থাক থাক থাক। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি। কিন্তু আজ ভাইফোঁটার দিন সকাল থেকেই মিনির মুখ ভার। তার কাবুলিওয়ালাকে খুনের অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে।
দাদু ভাই পড়েছেন মহা মুশকিলে, কারণ কাবুলিওয়ালাকে ফেরত না আনলে দাদু ভাইয়ের কপালে ভাইফোঁটা জুটবে না। মনে মনে মৃণালবাবু ভাবলেন, আমি যতদূর ওকে চিনি খুনও করতেই পারে না, কিছু একটা করতে হবে। যা ভাবা তাই কাজ। ডেকে পাঠালেন এক প্রাইভেট ডিটেকটিভকে। কি খাবেন বলুন? দাঁড়ান, তার আগে আপনি কত বড় গোয়েন্দা তার একটা পরীক্ষা হয়ে যাবে। কি আপত্তি নেই তো? বেশ, তাহলে আসুন। 1, 2, 3, 3টে সুইচ আছে। ঘরে 3টা হিটার আছে, তার মধ্যে একটাতে চা হয়, একটাতে কফি হয়, আর একটাতে স্যুপ হয়। এবার শর্ত হলো ঘরে আপনি একবারই ঢুকতে পারবেন এবং ঘরে ঢোকার সময় বাইরের একটা সুইচই অন থাকবে। বোঝা গেল? এবারে গোয়েন্দারা বলুন তো, কোন সুইচটা কোন হিটারের? একটা সুইচ অন করে ঘরে ঢুকতে পারে, একবারই ঢুকতে পারে, কিন্তু বলতে হবে ভেতরে ঢুকে যে কোন সুইচটা 1, 2, 3 সুইচের কোনটা কার। এক, 2, 3, 3টে সুইচ আছে। ঘরে 3টা হিটার আছে, তার মধ্যে একটাতে চা হয়, একটাতে কফি হয়, আর একটাতে স্যুপ হয়। এবার শর্ত হলো ঘরে আপনি একবারই ঢুকতে পারবেন এবং ঘরে ঢোকার সময় বাইরের একটা সুইচই অন থাকবে। এক নম্বরটা কফি, তারপরে চা, তারপরে স্যুপ। কেন? স্যুপ মানে সেটাই মনে হলো। মনে হলো বলে নেই, ওর তো ডেফিনেট আছে, ডেফিনেট ক্লু আছে ওর ভিতরে। চ্যালেঞ্জ, যে সুইচটা অন করবে ভেতরে গিয়ে দেখতে পাবে সেই হিটারটা লাল হয়ে জ্বলছে। কোন সুইচটা কার বলবে কি? ওরে বাইরে এখনো 2টো সুইচ বাকি আছে। এক, 2, 3 যেভাবে আছে সেইভাবেই 1, 2, 3 করে হিটারগুলো রাখা যদি আছে। না থাকে, ধরো তুমি যেটা বলছো সেটাতে আমরা যাচ্ছি, যে একটা অন আছে, ভেতরে গিয়ে দেখলাম একটা জ্বলছে। ইটস ভেরি সিম্পল, আমি বুঝে গেলাম যে ওই সুইচটা এটার। এবার বাকি দুটো, 3 নম্বরটা আগে থাকতে পারে, নয়তো 1 নম্বরটা পেছনে থাকতে পারে, এরকম হতে পারে। এইবার বলবে কি করে 1 আর 3 বা 1 আর 2 কি করে বলবে? আর চ্যালেঞ্জ কেউ করতে পারবে না, তো আনসারটা দেখে নি। এটা দেখো, তাহলে পরেরটা সুবিধা হবে, মানে এটা আন্দাজ পেয়ে যাবে জিনিসটা, খেলাটা কিভাবে হয়। প্রথমে গোয়েন্দা 1 নম্বর সুইচটা অন করে কিছুক্ষণ পর অফ করে দিলেন। তারপর 2 নম্বর সুইচটা অন করে ভেতরে ঢুকলেন। সুপের হিটারটা জ্বলছে, মানে 2 নম্বর সুইচটা সুপের হিটারে। চায়ের হিটারটায় হাত দিয়ে গরম লাগলো, মানে 1 নম্বর সুইচটা চায়ের হিটারে। কফির হিটারটা ঠান্ডা, মানে 3 নম্বর সুইচটা কফির হিটারে। হয়ে গেল। একটা অন করে ঢোকা যাবে, কিন্তু অন একটা করে on অফ করে করা ঢোকা যাবে। কিন্তু এটা বলেনি যে আমি বাকিগুলো অন করতে পারবো না বা অফ করতে পারবো না বলে। আচ্ছা 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 আচ্ছা, এটা মাথায় আসেনি। বাপরে। যখন ঘরে ঢুকবেন তখন একটা সুইচ অন থাকবে, বাকি কিছু বলেনি তো। আমি 3টেই জ্বালিয়ে নিলাম, কি একটা জ্বালিয়ে নিলাম, 2টো জ্বালিয়ে নিলাম, কিছু করিনি। তার মানে ও একটা জ্বালিয়ে গরম করে অফ করে দিয়ে তারপরে একটা অন করে ভেতরে ঢুকে। অলরাইট, সরি, -5, -10। পরেরটা দেখি। সাবাস সাবাস, যাক
এবার তাহলে আপনাকে কেন ডেকে পাঠিয়েছি সেটা এবার খুলে বলা যাক। মিনির মুখে হাসি ফোটাতে তদন্ত শুরু করলো গোয়েন্দা। যারা যারা কাবুলিওয়ালাকে খুনি হিসেবে শনাক্ত করেছিল তাদের একে একে জেরা করলো গোয়েন্দা। নমস্কার, আমি হরিহর সামন্ত। আমি বোম্বল বোস। নমস্কার, আমি সনাতন বিশ্বাস। তা সেদিন প্রায় রাত 9টা, 9:30 হবে। সেদিন রাত 9:20 হবে। তখন আমি বাজার করে বাড়ি ফিরছিলাম, হঠাৎই আমার পাশ থেকে কাবলিওয়ালা হনন করে চলে গেল। ও মা, তারপর ফিরে এসে দেখি এই অবস্থা। আমি দূরেই ছিলাম, কিন্তু চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখেছি। টাকা পয়সা নিয়ে অনেক দিন ধরেই অনেকের সাথে ওর ঝামেলা চলছিল, তাই হয়তো ওই কাবুলিওয়ালাই খুন করেছে। সবার বয়ান শোনার পর গোয়েন্দা বুঝে গেলেন কাবুলিওয়ালা সম্পূর্ণ নির্দোষ। আমার কাবলিওয়ালা দুষ্টু লোক হতেই পারে না। সবার বয়ান শুনে গোয়েন্দা বুঝলেন কাবুলিওয়ালা আসলে চক্রান্তের শিকার। তাহলে এই তিনজনের পাওয়া বয়ানের মধ্যে কার বয়ানে অসঙ্গতি আছে? বলো। ওই প্রথম হলদি জামা পরা ছেলেটি বলল বাজার করে ফিরছে, অথচ বাকি দুজন বলল রাত্রি 9:30 একজন বলল, 9:20 একজন বলল। তো রাত্রির বেলা কি বাজার বসে? এটা কিন্তু ভাবনার ব্যাপার, মানে হতেও পারে রাত্রিবেলা বাজার করে ফিরছিল, মানে গেছিল, আড্ডা মেরেছে, অমুক করেছে, বাজার নিয়েছে, ফিরছে। দিদিমা চ্যালেঞ্জ, চলো। আমার মনে হয় মাঝখানের লোকটা কারণ বললো চাঁদের আলোয় পরিষ্কার দেখেছে। চাঁদের আলোয় পরিষ্কার দেখে কনফিডেন্ট হওয়া যায় না যে চাঁদের আলো পূর্ণিমা থাকলে দেখা যাবে। মানে কালী পুজো তো অমাবস্যা থাকে, আরে ভাই ফোটার দিন, তো ভাই ফোঁটা তার পরের দিন বা একদিন পরে হয়, হালকা চাঁদ দ্বিতীয়া। হ্যাঁ, চাঁদের আলোটা খুব কম থাকে কারণ অমাবস্যা 2 দিন পর ভাই ফোঁটা হয়। তো হ্যাঁ, মানে পরিষ্কার দেখা সম্ভব না। এত কনফিডেন্টলি যে বললো আমি দেখেছি, আমার মনে হয় সেটা হবে না, কারণ অলমোস্ট চাঁদ নেই। হ্যাঁ, তারপরে চাঁদের আলো হতে পারে না। তার মানে অ্যাকচুয়ালি এখানে মিথ্যা কথা বলেছে, অসত্য কথন হয়েছে আমার মনে হয়। রাইট, চলো +10। গৌরব -5 হয়ে যাবে। তাহলে টোটালটা দেখি এবার কি হলো। সবাই 50, পাপিয়া 5, গৌরব 25 আর দিদিমা 30 চলে গেল। চলো এটা স্টেপ 5 প্রেজেন্টেড বাই Wellx.in। আমরা এখান থেকে একটু অন্য জায়গায় গিয়ে খেলবো এবং একজনের সঙ্গে দেখা হবে সেখানে। ডিরেক্টলি বলতে পারলে 20 মার্কস, প্রথমবারই বলতে পারলে। তাহলে ফাইনালি 3টে ক্লু যদি নিয়ে নাও তাহলে কিন্তু তোমার 5 পাবে, +5 পাবে। ওকে, আচ্ছা কমস করে যে আছে পাপিয়া, তুমি প্রথমে যাবে, এসো। আসেন ম্যাডাম, আসেন আসেন, ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। নমস্কার। ওয়েলকাম। এখানে বসছেন? এদিকে বসছেন। হ্যাঁ, আগে ব্যবসা বাণিজ্য সেরে নি। হ্যাঁ, আপনার জন্য আছে এয়ার ফ্রায়ার। হ্যাঁ, হাতে তুলতে পারছি না, বহুত ভারী আছে। হ্যাঁ, এটা আছে ডিনার সেট, এটা ভি পাবেন, এটা ভি পাবেন। আর মিতিন মাসি সামগ্র, মিতিন মৌসি সামগ্র, বাংলায় বলে মিতিন মৌসি সামগ্র। এটা পারবেন আপনি? এটা এখানে রাখি, আপাতত আমার কাছে থাক, সব জানি ওই দিকেই যাবে। এই দেখেন, আর একটা ঘড়ি ভি আছে। হ্যাঁ, আমার সময় খারাপ যাচ্ছে তাই ঘড়ি সব বিলিয়ে দিচ্ছি। এবার কামের কোথায় আসে? শ্রদ্ধা বর্ণ আছে, অক্ষর শব্দটা নিয়ে একটাই হবে। ঠিক আছে, আপনাকে আমি মুফতে একটা কুলু দেব। এর সাথে ডান হাতের সম্পর্ক আছে। হবে না তো একটা কুলু আমি মুখে দেব, যদি মুখে দিই আপনি এখান থেকে একটা জিনিস আমার হাতে তুলে দেবেন পছন্দ মতো আপনার। কিন্তু আপনি যদি চান এখান থেকে একটা বর্ণা আমি খুলে দিই, তাহলে আমার ইচ্ছে মতো এখান থেকে একটা জিনিস আমি আমার কাছে তুলে গোডাউনে পাঠাবো। গোডাউনে তো বলেন আমি মুখে কুলু দেব না একটা ওপেন করব?
ওপেন করব। ওপেন করব, তো কি নেব এখান থেকে? এয়ার ফ্রায়ার নিয়ে নি। না, আমার ইচ্ছে মতো আমি তো এটা নি। আচ্ছা আচ্ছা, এটা রাখলাম। হ্যাঁ অর্জুন, একটু খাসির প্রবলেম আছে, আজকে বলেছি স্পেশালি আজকে একটু কম খাসবি। হ্যাঁ গেস্ট আছে। গেস্ট এসছে। একটা শব্দ দেখিয়ে দাও, একটা বর্ণ দেখিয়ে দাও, যা। আরাম, আর রয় আকার হলে আরাম হতো, তুমি কি ভুল লিখেছো? বলেন ম্যাডাম। বলেন ম্যাডাম। আরেকটা ক্লু দিন। মুখে বললে সুবিধা হবে কি? হবে। তাহলে মুখেই বলি, একটা জিনিস আপনি আমার হাতে তুলে দিন, বেশ। এবার মুখে যে ক্লুটা দেব সেটা হলো দুটো আলাদা আলাদা জিনিস আছে। কঠিন হয়ে গেল মনে হচ্ছে নাকি? দুটো আলাদা আলাদা খাবার জিনিস আছে, সহজ করে। এটা আমি পুরো মুফতে দিলাম। আবার হাতের সঙ্গে সম্পর্কিত। ডান হাত। ডান হাত। ডান হাত তো বটেই, খাবার জিনিস আছে, ডান হাত হবে না তো কি বাঁ হাত হবে? আরেকটা সরাতে হবে। তাহলে একটা জিনিস আমার পছন্দ মতো, এইটা নেব না এইটা নেব, আপনি বলেন। ফ্রায়ার নিয়ে নি। অর্জুন, একটা খোলো, তোমার কাজ আছে, তাড়াতাড়ি খোলো। লুচি আলুর দম। লুচি আলুর দম, একবার মিলিয়ে দেখি। ডান হাতে সম্পর্ক আছে। হ্যাঁ, লুচি ডান হাতে খায়, আলুর দম বাঁ হাতে মেখে লুচি ডান হাতে। হ্যাঁ, দেখিয়ে দাও অর্জুন, দেখিয়ে দাও। হ্যাঁ, वाह, क्या बात, क्या बात। Dinner set. Wow. Wonderful. Very good. লুচি আলুর দম। গৌরব যাবে। আচ্ছা, গৌরব যদি যাও তাহলে তার আগে একটু জেনে নাও, তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে এখানে। তোমার জন্য আছে একটা স্পেশাল পার্ক অ্যাভিনিউ ফ্রেশনেস জোন। ভালো পারফর্ম করলে পাবে। চলে যাও। वेलकम 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 टू पार्क एवेन्यू फ्रेशनेस जोन। हाँ, पूरा पार्क एवेन्यू साजिए रेखेছি, সাজ ধাজ के पूरा पूरा घर पार्क एवेन्यू फ्रेशनेस जोन। सुंदर गंध एकदम नाभि থেকে না। এসব বলার পরেও যদি পূজোর সময় মার্কেটে আমার কাছ থেকে পয়সা নেয় না, দেব ধরে। ওয়েলকাম টু পার্ক এভিনিউ ফ্রেশনেস জোন। একটা একটু একটু মাখতে পারো, দেখেন। হ্যাঁ, একটু ভালো করে, ভালো। হ্যাঁ, 8 ঘন্টা ধরে ফ্রেশ থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। এবার বিজনেসের কোথায় আসি? এইটা আছে ট্রলি ব্যাগ। রিসেন্টলি বেড়াতে যাবে কোথাও? হ্যাঁ, পুজো আসছে। পুজো 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 বেড়াতে যাবে, রেলের ট্রলি ব্যাগ। হ্যাঁ, এরপরে রয়েছে এইটা স্যারের, গুরুদেব, আমার গুরুদেবের একটা ডিভিডি কালেকশন আছে এখানে। এইটা রয়েছে, সঙ্গে আছে একটা ঘড়ি, একটু বড় আছে। আমি শুনেছি তোমার ঘুম থেকে উঠতে একটু টাইম লাগে। তো এইখানে যে ঘন্টা আছে না, দুটো এমন আওয়াজ হবে, এমন আওয়াজ হবে, ওর পাড়া উঠে যাবে, তুমি উঠবে না। এবার একটা জিনিস তিনটে হলো, একটা কোথায় গেল না, তোমার দেব, চিন্তা করো না। এইটা আছে। এরা তোমার রিলেটিভ হয় না? এনাদেরকে বোধহয় কাউকে চেনো? টিনা, মিনা, রিতা, জিতা, কাউকে চেনো না? এবার হলো ব্যবসা বাণিজ্যের কথা শেষ, এবার কামের কথা শুরু করো। গৌরব, ওটা দেখে যা, উপরে উপরে লেখাটা দেখে যা, কিন্তু মাথায় রাখ। পাম 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 পাম
তারারাম পাম হ্যাঁ, পাম এটা পাম এর সাথে শিক্ষার সম্পর্ক আছে। দেবো একটা ক্লু দেবো? হ্যাঁ মনে হচ্ছে একটা ক্লু লাগবে। তা মুখে দেবো না একটা এখানে অক্ষর ওপেন করবো? মুখে দিই। আচ্ছা একটা মুখে নিয়ে হোক, দেখা যাক কিরম লাগে। হ্যাঁ অনেক লেখা একসঙ্গে থাকে। হ্যাঁ একটা জিনিস দিয়ে দাও। আমি খুব ঘুমোতে ভালোবাসি, তাই ঘড়িটা ফেরত দিয়ে দেবো। এটা কিন্তু দাদা মনে করিয়ে দিল। হ্যাঁ আমি ভুলে গেছি, বেমালুম ভুলে গেছিলাম, দাদা মনে করিয়ে দিল একটা জিনিস দিত। তাহলে কে ব্যবসা বাণিজ্য কি আমি একা খুলেছি? ক্লুটা আরেকবার যদি। অনেক লেখা একসঙ্গে থাকে। বল। হ্যাঁ ক্লু মুখে বলবো না, এবারে একটা খুলে দিন। তাহলে একটা আমার পছন্দ মতো জিনিস নিন। অ্যাবসলিউটলি এটা নি। ওকে। এমনি তো বাড়িতে একা থাকি, তো এতজন একসাথে থাকলে ভালো লাগবে। অর্জুন একটা ওপেন করে দাও। হ্যাঁ চলো বল। উপন্যাস সমগ্র। মিলিয়ে দাও। লেখাপড়ার সম্পর্ক আছে, অনেক লেখা এক জায়গায় দেখা যায়। তাহলে অর্জুন দেখাও। তোমার জন্য রয়েছে এইটা, আমি তোমাকেই দিতে চাই। এটা ফ্রেশনেস জোন, পার্ক এভিনিউ ফ্রেশনেস জোন। 8 ঘন্টা ধরে এর গন্ধ থাকে, অলওয়েজ ফ্রেশ, অলওয়েজ অন। আর তোমার জন্য গিফট হ্যাম্পার রাখো। থ্যাংক ইউ। ঘড়িটা কি দিয়ে দেবো? না ঘড়িটা থাক, আমি ঘুম থেকে উঠতে ভালোবাসি না, তো এই জন্য ঘড়িটা দিয়েই দিলে। ঠিক আছে, ব্যবস্থা আমি করছি। ঠিক আছে এসো। থ্যাংক ইউ। মানে দুটো ক্লু নিয়েছে 10 প্লাস 10। ডিভিডি কালেকশনটা একবার দেখি। এটা অত্যন্ত একটা পছন্দের জিনিস। বাহ ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। এসো দুদিন এসো। ভালো হয়েছে। আসেন আসেন ম্যাডাম আসেন। ওয়েলকাম ওয়েলকাম টু পার্ক এভিনিউ ফ্রেশনেস জোন। একটা কথা বলি, হ্যাঁ আপনি যদি আমাকে বলতেন হেল্প করতে, আমি কি করতাম না? দাদাকে বলে আসার কি দরকার ছিল? দুজন মিলে হেল্প করলে ইজি হবে না? দাদাকে বলে আমি তো সব আমার হাতে আছে। আপনি বললে মম। অর্জুন অর্জুন এতটুকু মেয়েকে তুমি মম লিখে দিচ্ছ, কম্বক। হিন্দি জানো না, তাই মম লিখেছো কেন? ঠিক আছে পরে হ্যাঁ স্টার্ট। হ্যাঁ এবার হচ্ছে কাজের কথায় আসি। এটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ। সুন্দর দেখতে পছন্দ? হ্যাঁ বলা ছাড়া উপায় নেই, হ্যাঁ বলে দাও। এটা সুন্দর জিনিস আছে, টেবিল ল্যাম্প আছে। এইটা আছে ওটিজি। আর রান্না বান্না পারো? কেক বানাতে পারি, বেকিং করতে খুব ভালোবাসি। তো যখন খাওয়াও তখন কি সবাই খেয়ে সুস্থ থাকে? হ্যাঁ। আগান ফাগান কোনো ব্যাপার না। যদি এরকম কোনো ব্যাপার থাকতো আমি বলতাম অর্জুনকে একটু দিয়ে দাও। এবার দেখো তোমার জন্য আছে জুয়েলারি সেট। বাহ পছন্দ আছে? হ্যাঁ এবার যেটা হচ্ছে তোমাকে আমি একটা এক্সট্রা জিনিস মুভ দেবো আজকে প্রথমবার। সেটা হচ্ছে এই ঘড়িটা, যেটা ও নিল না। এইটা আজকে তোমাকে নিতেই হবে, তুমি না কিছু নিলেও আমি এটা তোমায় দেবো। আচ্ছা সিটে তোলা রাখার জন্য। এত সহজে ছাড়া পাওয়া যাবে না। এইটা রইল এর উপরে। এবার মুশকিল কি বলতে, ও ভাবছে হয়তো তুমি না পারলে ঘড়ি পাবে না, তো কি হচ্ছে আরো একজন আসবে না, আসল লোক তো এখনো আসা বাকি আছে। পার্ক এভিনিউ এর জন্য ঘরে গন্ধ মামা করছে। হ্যাঁ বলো, না বলার উপায় নেই। এবার রয়েছে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মামা লেখা আছে। মামা
এটা একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে একে। এটা যদি তুমি পারো তাহলে আমি বুঝবো তুমি এটা। একটা কুলু দেব, হ্যাঁ মুখে দেব নাকি ওপেন করব? হ্যাঁ মুখেই বল। মুখে। তাহলে একটা জিনিস আমার হাতে, এই ব্যাগটা। বললাম ইচ্ছে না হলো হ্যাঁ বলতেই হবে। গোয়েন্দাদের এটা থাকেই, এর শুরুতে যেটা আছে সেটা গোয়েন্দাদের থাকেই থাকে। কঠিন হয়ে যাচ্ছে, কঠিন। আরেকটা কুলু লাগবে। বলে ওপেন করব নাকি? একটা ওপেন। তাহলে আমার ইচ্ছে মতো একটা জিনিস আমি নিয়ে নেব। কি নেব? যা ইচ্ছে আপনার। এটা তোমার বাড়িতে আছে? হ্যাঁ আছে। ও না, তাহলে বলার কায়দায় বোঝা যাচ্ছে পরিষ্কার যে রান্নাঘরে আছে, ডাইনিং প্লেসে একটা চাই। তো এটা রাখলাম, চলো। হ্যাঁ বলো। অর্জুন, পরিষ্কার করো। বুকে ব্যথা হয়েছে, বুকে ব্যথা। তাড়াতাড়ি। মতিম, বলো। বুদ্ধিমতী মহিলা। বুদ্ধিমতী মহিলা। কি কুলু দিয়েছিলাম? অ্যাডজেক্টিভ আছে, বিশেষণ। হ্যাঁ, তারপর কি দিলাম? এটা যদি পারলে বুঝবো আপনি আমি এটা। চেষ্টা কর। আপনি কাঁচাটা বন্ধ করুন, ডিস্ট্রাক্টেড হচ্ছি। কাঁচা বন্ধ মানে বন্ধ। এবার খুলে দাও, যা অর্জুন। পারলে বুঝবো আপনি এটা, আপনি পেরে গেছেন। বুদ্ধিমতী মহিলা আছেন। গেল তোমার ঘুমের 12টা বেজে। বন্ধ করো। অর্জুন যাবে কি? দোকান দেখাতে দেখাতে বন্ধ করো। হ্যাঁ, ওখানে গিয়ে দেখা শো করবে। বাই বাই। ও ভারী ভারী। ঘড়িটা অ্যাকচুয়ালি এখানে। গয়নাটা একবার দেখো তো। বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। ওয়েলকাম টু পার্ক অ্যাভিনিউ ফ্রেশনেস জোন। স্যার নমস্কার। নমস্কার। কি করবো বুঝতে, আমি নিচে বসছি। আরে না, এরকম করবেন না। আমি আপনার হাঁটুর বসি আছি। না না প্লিজ স্যার, এরকম না না, আপনার ঠাকুরদার সঙ্গে আমার আলাপ ছিল ঠিকই। গগনলাল, মগনলাল, গগনলাল, নাম ভুলে গেছি দাদা, নিজের নাম মাথায়। না না, বসুন 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 বসুন। আরে আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো। থ্যাংক ইউ স্যারজি। বসেন বসেন। হ্যাঁ, আপনার সাথে আর ব্যবসা বাণিজ্যের কথা কি বলবো না। এবার হচ্ছে যেটা বলি, এবার ব্যবসা বাণিজ্য। এটা আছে একটা স্পেশাল বিদেশি গ্লাস সেট আছে আপনার জন্য। হ্যাঁ, সুন্দর দেখতে। খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর দেখতে আছে। আপনার জন্য স্পেশাল আনিয়েছি আমি। এটা রয়েছে DSLR ক্যামেরার একটা ব্যাগ আছে। বাহ। এটা হচ্ছে কীর্তবিতান পুরা আছে, যত গানা আছে সব এর মধ্যে একসাথে ভরে দিয়েছে। অসাধারণ। আর সঙ্গে আছে একটা CD। ও হ্যাঁ, এটা বাড়িতে রাখবেন, যেখান থেকে দেখবেন সব মনে হবে একই দিকে লুক দিয়ে রয়েছে। হ্যাঁ, এটা চিনতে পেরেছেন দাদা? ইনি হচ্ছেন অড্রে হেপবার্ন। এ তো ভেবে কিনিনি, জেনে ভালো লাগলো। এখন মনে হচ্ছে আমার কাছে রেখে দিলে ভালো হয়। এবার কামের কথায় আছে, ঠিক আছে? এখানে আছে নার। আচ্ছা, ফ্রিতে যেটা মুফত, যে বিখ্যাতদের সাথে এর সম্পর্ক আছে স্যার। মনে
মনে হয় কি স্যার একটা ক্লু আপনি নিয়ে নিন, বেশ আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হয়। আমারও তাই মনে হচ্ছে, একটা ক্লু পেলে একটা তো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি মুখে বলবো না, একটা ওপেন করবো। আপনার যেটা খুশি, আমি দুটোতেই স্বচ্ছন্দ। তাহলে আমি মুখে বলি। বলুন। হ্যাঁ, আর এটা রাখলাম স্যার প্লিজ। আচ্ছা বেশ। হ্যাঁ, খেলোয়াড়দের সাথে সম্পর্ক আছে। তাহলে বলেই দিই, বলে অর্জুন পুরস্কার। अर्जुन पुरस्कार। अर्जुन प्रणाम करो सर को। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার ওনার পায়ের কাছে সব মানায় ভালো। আরে না 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 না, এরকম করবেন না। শুনুন শুনুন শুনুন, আমি কি কোথাও একটা দাঁড়াবো, আপনি চড়বেন? না না না, ওসব করে ফেলুদাকে দাঁড় করিয়ে টিপ প্র্যাকটিস। বাবা বাবা, তোবা তোবা। এই अर्जुन খুলে দাও খুলে দাও। হ্যাঁ, এগুলো হাতে নাও। ভোতা হয়ে গেছে, একটু ধার করিয়ে নেবেন। ওর মতোই অবস্থা হয়েছে। হ্যাঁ, খুলে দাও খুলে দাও। আপনার এসে গেছিল, কনফার্ম করলেন। আপনি তো অনেকখানি আমাকে সাহায্য করে দিলেন, তবে এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনার ঠাকুরদা আমাকে অতটা সাহায্য করেননি, সেখানে বেগ পেতে হয়েছিল। আমি তো শিক্ষা পেয়ে গেছি ঠাকুরদার কাছ থেকে। হ্যাঁ বাবা, একদম ঠাকুরদার রাস্তায় আমি একদম নেই বাবা, অত বড় এও নেই। এখানে দেখছেন কেউ বন্দুক নিয়ে বসে আছে, দেখছেন কেউ একটা শুট হচ্ছে, মানে সেটা ক্যামেরা শুট। হ্যাঁ, ক্যামেরা শুট চলছে। হ্যাঁ স্যার, একটু একটু এটা একটু মেখে নিন স্যার প্লিজ। 8 ঘন্টা ফ্রেশ থাকবে পুরা। ভেরি গুড। ভালো লাগছে। বেশ, স্পেশাল গিফটও ভি আছে আপনার জন্য। ফ্রেশনেস একটা ব্যাপার পার্ক এভিনিউ এর তরফ থেকে। থ্যাংক ইউ। এই পুরা গিফটটা আপনার। 8 ঘন্টা ফ্রেশ থাকবে, অলওয়েজ ফ্রেশ, অলওয়েজ অন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি স্যারকে আপনি একটু এগিয়ে দিয়ে আসবো। চলেন। না না, আপনি কষ্ট করবেন না স্যার, আসেন। আপনি এরকম কষ্ট করলে আমার পরম সৌভাগ্য। হিন্দিতে বলে না, পরম সৌভাগ্য। আসুন স্যার, আবার আসবেন স্যার, দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। তাহলে টোটালটা দেখি সবুজাজি 65, পাপিয়া 10, গৌরব 35 আর রিদিমা 40, সেভ 6। এটা খুব সিম্পল, ছোট্ট একটা খেলা। সিধু জ্যাটাকে নিয়ে খেলবো, সেই সব জানতা জ্যাটা, মানে আলপিন টু এলিফ্যান্ট, সবটাই জানতে। এখানে সিধু জ্যাটা সেরকমই ধরনের চিঠি লিখছেন এবং সেই চিঠিটা আমি পড়বো। সেই চিঠির মধ্যে ওর নেচার অনুযায়ী ও আবার কিছু কিছু সাংকেতিক কথা, সিচুয়েশন ঢুকিয়ে দেবে, ছবি এঁকে দেবে, কিছু একটা করে দেবে, যা থেকে সেই ওয়ার্ডটা বার করে বলতে হবে। বাজার প্রেস করে বলতে হবে। +5 -5। আর চ্যালেঞ্জ আছে, যদি একজন না পারে তাহলে আরেকজন চ্যালেঞ্জ করে +10 -10 হতে পারে। চলো। ঘটনাটি অপহরণের, তাই সিধু জ্যাটা এই চিঠিটি তার পুলিশ বন্ধু সমরেশ বাবুকে লিখলেন। এরপর চিঠিটা বলছি। আজ বিকেলে স্কুল থেকে ফেরার সময় একটি বাচ্চা ড্যাশ হয়েছে। কিডন্যাপ। কি করে হচ্ছে বলে দাও। বাচ্চা ঘুমোচ্ছে, তাই কিডন্যাপিং, টেকিং ন্যাপ। ইয়েস, কিডন্যাপ। গৌরব +5। সময়টা একেবারে সঠিক জানা নেই, তবে প্রায় -10 নাগাদ ঘটনাটি ঘটে। কেউ চ্যালেঞ্জ করবে? 3:02। আমরা আনসারটা দেখি। 45। কেন হলো 45? 3/4। তার মানে 60 মিনিটের মধ্যে যেটা 3/4 মানে হচ্ছে 45 মিনিট, 15 ঠিক আছে। তাহলে 3:45 নাগাদ ঘটনাটি ঘটে। পাপিয়া -10 আর রিদিমা -5 হয়ে যাবে। -A তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বলো। মোটর বাইকে।
কারেক্ট। পাপিয়া +5। আমি কয়েকদিন আগে ড্যাশ এর একটি চক্রের সক্রিয়তার কথা শুনেছিলাম। সিঙ্গাপুর। সিঙ্গাপুর। তাহলে বেনু +5। সিঙ্গা আছে এখানে, আর মানে পুর আছে, পুরে অ্যারো আছে, সিঙ্গাড়ার পুরে অ্যারো আছে, তার মানে সিঙ্গাপুর। এটা হয়তো তাদেরই কাজ, এবং ড্যাশ পদক্ষেপ না নিলে বাচ্চাটির প্রাণ সংশয় হতে পারত। রাতারাতি। রাতারাতে। রাতারাতে। রাতের আকাশ আ লেখা, রাতের আকাশ আ, রাত আ, আর রাত ই। ভেরি গুড। দেখি নাম্বার কত হলো? সবুজ 75, পাপিয়া 5, গোরা 40, রিদিমা 35। लुइस अल्बर्स लिग्रो हेयर ऑयल तरफ থেকে एंड अ गिफ्ट पैक। लुइस करे केयर तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर। এটা হচ্ছে লুইস আলবার্স লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, চ্যাম্পিয়ন ছোট। লুইস আলবার্স লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে 10,000 রুপিস দেবে ওরা, বাকি 65,000 দেবে জি বাংলা। বাবা যতই রিটায়ারমেন্টের কথা বলুন না কেন, আমার মতো অভিনেতাদের গোয়েন্দা হতে গেলে স্ক্রিপ্ট লাগে। ফেলুদা, এই ফেলুদা রিয়েল লাইফেও ফেলুদা। হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি তাই তো। এরকম প্রোগ্রাম চলতে থাকবে, এরকম দারুণ দারুণ মানুষ আসবে, এরকম একটা ফ্যামিলি, গোয়েন্দা ফ্যামিলি, তারা এখান থেকে খেলে গেল, হেসে গেল, মজা করে গেল, আর কিছু নিয়েও গেল।